হাই, হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। আর কি ভালো থাকবো যখন আজকে সকালে যখন রিঙ্কিকে ফোন করি, রিঙ্কিস লাইফস্টাইল, তোমরা তো জানো। এক মিনিটে, তোমরা সকলেই জানো, কিন্তু আমার ভাই, দেবাশিস ভাই, হুম দেবাশিস ভাইয়ের কথা শুনে আমার হয়ে গেছে। ব্লগটা দেখেই আমার হয়ে গেছে। আমি ব্লগ দেখি, কিন্তু খুব কম দেখি, জানো তো কেন? কেন কি, ভাই এত কান্নাকাটি করে, সেই জন্য আমি দেখি না অতটা। খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি ভাবলাম কি, তোমাদেরকে একটু জানানো দরকার। না জানালে হবে না, ব্যাপারটা এটাই। তো একটু মানুষের বিবেক থাকে বা এইটা থাকে কি, চলো পাশে দাঁড়াই। ঠিক আছে, আমি রিঙ্কিকে প্রথম থেকে বলেছিলাম, মানি ইজ নট ফ্যাক্টর। হ্যাঁ, কিছু মনে করবে না, আমার কিন্তু বাংলাটা কষ্ট করে কিন্তু আমি বলতে পারি না, কোনো কোনো জায়গায় উচ্চারণ করতে পারি না। ইংলিশ মিডিয়ামে পড়া তো, হিন্দি সাবজেক্ট আমার, মানে হিন্দি পড়া, ইংলিশে মানে ইংলিশ মিডিয়ামে হিন্দি নিয়ে পড়েছি একটা সাবজেক্ট, বাংলা ফাংলা জানি না। তো যে কারণে বলছি, রিঙ্কিকে ফোন করলাম, ও ফোন করে আমাকে। এইবারে সকলে হয়তো বলতে পারে, কেন, তুমি তো কোটিপতি, তোমার তো দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, হ্যাঁ কিছু বলতে পারে। অবশ্যই বলতে পারে, আমি মানি, এটা এগ্রি। কিন্তু কোনো কোনো জায়গায় ইচ্ছে থাকলে উপায় থাকে না। কিন্তু আমি হাল ছাড়িনি, রিঙ্কিকে বারবার বলেছি, আমি আছি, পাশে আছি, পাশে থাকাটা দরকার, তুই আমার কাছে চলে আয়, তোকে এখানে ট্রিটমেন্ট করাবো ভাইয়ের, এগুলো রিঙ্কির সঙ্গে কথা হতো। মানুষ এতটা নিষ্ঠুর যে আমার কাছে না কোনো শব্দ নেই, জানো। এক মিনিট, চাটা আমি ছেঁকে নিই, কি বলবো। তো এই যে চা নিলাম, চলো, ভালোও লাগছে না। দেখি ব্রেড আছে কিনা, যদি ব্রেড থাকে খাবো। ব্রেড নেই। ম্যাক্স, ম্যাক্সকে দেখো, সেই ঘরে ঢুকে বসে আছে। এবারে আমার বেডের অবস্থাটা দেখো, কি অবস্থা। আর সকলের তো ড্রেসিং টেবিলটা খুব প্রিয়, এই দেখো। এবারে আমি বলি একটুখানি, সকলকেই বলবো, হ্যাঁ এটা আমার, ও ড্রেসিং টেবিলটা না, এই যে দেখো। তো টাকা দিয়ে সব হয় না, জানো, টাকা দিয়ে কি সব হয়? তোমরা আমাকে বলবে আমার ভুলটা কোথায়, ওটা জানতে চাই। কেন কি, অনেকের মুখে আমি, আমাকে এই অনেক কিছু কথা শুনতে হয়েছে, অনেকের মুখে কথা শুনতে হচ্ছে, বাট আই এম ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না। আমি যাকে বোন মানি বোন, ভাই তো ভাই। আমি টাকা নিয়ে সম্পর্ক হিসাব করি না, ঠিক আছে। ও রীতিমতো খাটছে। আজকে বিশ্বজিৎ ভাই জন্ম মৃত্যু নিয়ে খেলা করছে, বিশ্বাস করবে না, পৃথিবীতে প্রথম বোধহয়। আমি এত পেশেন্ট ঘেটেছি, এত পেশেন্ট ঘেটেছি,
আমি এরকম যুদ্ধ করতে স্ট্রং মানুষ কাউকে দেখিনি। আমার কাছে লাইফে আমি বলবো গিনিস বুক রেকর্ড। আমার বিশ্বজিৎ ভাই এখনো মৃত্যুর সঙ্গে স্ট্রং ভাবে লড়ছে, ঠিক আছে। এবং রিঙ্কি, আমি অনেক মানুষকে, অনেক ডিপ্রেশন মানুষকে লেকচার দিয়ে দিয়ে ঠিক করেছি। ডিপ্রেশন মানেই আমার লেকচার দেওয়া। আমি তো লেকচার দিই, পেশেন্ট পেশেন্ট ঘাটি, আবার উকিলাতো করতে গিয়ে উকিলাতো করি। তো এই যে রিঙ্কি যে ধরনের হাজব্যান্ডকে সেবা করছে, অসাম, একটা হেডসফট। আর ভাই যে মৃত্যুকে জল ভাত ভেবে লড়ছে, তার জন্য হেডসফট। প্রচুর পেশেন্ট ঘেটেছি, কিন্তু আমি দেখিনি এরকম। এইবারে আমি বলি, হতে পারে তোমরা বলতে পারো তুমি তো কোটিপতি, তুমি কেন দাও না, কেন কিছু করো না। হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় থাকে না, বারবার বলছি। রিঙ্কিও জানে না। ওর থেকেও বড় কি জিনিস জানো, আমি হয়তো 2 টাকা 5 টাকা দিয়েছি, জাস্ট লাইক এক্সাম্পল, 2 টাকা 5 টাকা দিয়েছি, কিন্তু ওর থেকেও বড় কোনটা জানো, ভালো ভালো মানুষগুলোর সামনে আমি নত হয়েছি হাত জোর করে। 4টে ডক্টরের সঙ্গে অবশ্যই কথা বলেছি। এবং এই যে সোশ্যাল ওয়ার্কার, একটা খুশির ভান্ডার, আর কি অতুন্দ্রা, আমি মানে বাংলাটা ভালো করে পারি না, তো আমি অতু বলে ডাকি। তাকে কতবার মেসেজ করেছি, দেখছি, ভাবছি, আমাকে বলে গেছে। তাহলে এই দুজনকে আমি বলি, অতুকে আর এই খুশির ভান্ডারকে, তোমার কিসের সোশ্যাল ওয়ার্কার? হ্যাঁ, তোমরা নর্মাল যারা গরিব তাদের বাড়িতে ঢুকে কাউকে গ্যাস কিনে দিচ্ছ, খুব ভালো। খুব গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, ওখানে গিয়ে 2-1 টাকা দিচ্ছ, খুব ভালো। কার মায়ের সুগার লাস্ট স্টেজ, ওখানে গিয়ে 5,000 দিচ্ছ, খুব ভালো। কার বাড়িতে তোমার, কার গাড়ি নেই, টোটো কিনে দিচ্ছ। কার হুইল চেয়ার নেই, হুইল চেয়ার কিনে দিচ্ছ। আমি টোটালগুলো এগুলো মার্ক করি। এবং অতু, তুমি কিন্তু মেসেজ করেছিলে আমাকে মান্থলি 100 টাকা করে দেওয়ার জন্য। আজ ভাবছি যে তোমাকে দিইনি, এটাই আমার জন্য মঙ্গল। আমি যখন তোমার কাছে নত হলাম, খুশির ভান্ডারের কাছেও নত হলাম, আরো 2জন আছে, আমি নাম উল্লেখ করছি না, ব্লকার, অনেক ফেমাস ওরা। নত হওয়াটা সব থেকে বড় কথা। এবং তোমরা যে বলছো, আগে তো রিঙ্কিকে বলেইছ, হ্যাঁ তোমার কি চিন্তা, তুমি নখ পালিশ লাগাচ্ছ, লিপস্টিক লাগাচ্ছ, আমার সামনে হলে তো আমি থাবড়ে লাল করে দিতাম, থাবড়ে লাল করে দিতাম, ঠিক আছে। রিঙ্কির মতন, রিঙ্কির পটির যোগ্য কাউকে হতে হবে না। আমি দিদি হয়ে সোশ্যাল ওয়ার্কারে বলছি, সোশ্যাল মানে মিডিয়াতে বলছি। এবং বারে বারে বলছি, আমার করণীয় আমি ঠিক সময় করব। আমি খুব বড় এডুকেটেড ঘর থেকে বিলং করি, ঠিক আছে। টাকাটা বড় না, রিঙ্কি আমার কিছু জানে না, অবশ্যই আমি রিঙ্কির জন্য করব, দেখতে তোমরা পাবে। আর আমি জানি ভাইয়ের সব ব্যাপার, কিন্তু রিঙ্কিকে বলি না, এটা তোমরা বুঝে নাও। আমি 2-5 টাকা হয়তো দিয়েছি, তাই বলে কি সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকবে, কেন থাকবে না। এবারে রিঙ্কি যদি নিজের ব্লকে যদি নাম ওঠায় যে সোমা মাইতি পেশেন্ট ঘাটছে, সোমা মাইতি
উকিলাতো করে লড়ছে, সোমা মাইতি স্পিচ দেয়। রিঙ্কি একটা ডিপ্রেশনে চলে গেছে, ওর মাথায় কাজ করছে না। এত লোন, এত ধার করে করে ওষুধ পত্র সব জোগাড় করছে। হুম, বাপের বাড়িতে তার একটা লজ্জা। মেয়ে কোন দিকে যাবে বলো দেখি? এক, বাপের বাড়িতে পড়ে আছে, দ্বিতীয় ছেলে মেয়েকে পড়াবে তার চিন্তা, এদিকে স্বামীর এই অবস্থা, ঘুম নেই। আমার নিজে নিজে মাঝে মাঝে না আমার মনে হয় আমি পাগল। আমি যাকে ভালোবাসি, খুব ডিপলি ভালোবাসি, সেটা আমি বলেও প্রকাশ করতে পারবো না। ওই যে বলে না, কি বলবো, মানে যাদের আছে তাদের খুব নাম, কিন্তু যাদের হয়তো নেই বা কিছু করতে পারছে না, তাদের কিন্তু কিছু নাম থাকবে না। আমি ওই জন্য একটা লিংক একটা শেয়ার করেছি রিঙ্কিকে। তো এত খারাপ স্ট্রাগল করছে, কজন এসে দাঁড়িয়েছে। আরে 100-200 টাকা করেই বলি না, কোটিপতি ঘরের লোকরাও দিক না। হুম, আমি আবার বলছি, আমি মানছি আমার কোটি টাকার ঘর আছে, আমার দুটো কেন 4টে গাড়ি আছে, 4 চাকা দুটো আছে, স্কুটি আছে, সাইকেলটাও বলে ফেলি ওইটাও আছে, কিন্তু আমার কর্মও আছে। হ্যাঁ, তো এই যে সারাদিন ডাউন যে পেশেন্ট ঘাটি বা যাই, যেই আমি বসে বসে আমি উকিলাতো করি, বা এই যারা ডিপ্রেশনে চলে যায় তাদের সঙ্গে আমি লেকচার দিয়ে তাদেরকে ঠিক করি, তারপর প্রেয়ার করতে প্রত্যেকের বাড়ি যাই। 20 বছর ধরে যেই মহিলা শুয়েছিল তাকে আমি দাঁড় করিয়ে দিলাম, পিতা দাঁড় করালো। এই কদিনে যেই কটা কাজ করলাম। আর রিঙ্কির বাড়িটা অনেক দূর আমাদের এই হলদিয়ার থেকে। তবে রিঙ্কি যেটা ভুল ভাবছে যে দিদিভাই কি করলো, দিদিভাই সবই পারবে করতে। আমি তো জানি কোন সময়টা আমি গিয়ে দাঁড়াবো, কোন জায়গাটায় আমার দাঁড়ানো উচিত। এখন নয় আমি 2 টাকা 5 টাকা দিই, কিন্তু সময় মতন এই দিদি দাঁড়াবে, এতটা কথা আমি রিঙ্কিকে বলতে পারি। আমি রিঙ্কিকে আজকেও ফোনে বলেছি, খালি তোর অ্যাড্রেস দিবি, এমনি চাইছি, এমনি, তোকে কিছু বলছি না, এমনি চাইলাম। কিন্তু এই যে ভান্ডার, খুশির ভান্ডার আর এই অতনু বাবু, তোমরা না এসবগুলো ছাড়ো, ঠিক আছে? সত্যি না সত্যির, যারা গরিব করছো খুব ভালো করছো। প্রতিটা বাড়িতে আমি গরিবের জন্যই করে গেছো, কিন্তু কোনো ওখানে রোগ জ্বালা দেখিনি। খুব ভালো করেছে, কোন বাচ্চা পড়তে পারছে না বই খাতা দিচ্ছ, ঠিক আছে, কিন্তু আমি যেটা তোমাদের কাছে 100 বার রিকোয়েস্ট করেছি, সব স্ক্রিনশট আছে, রিঙ্কিকে পাঠাবো, তোমরা কি করলে? খেলা করলে। আজ কি ভাইয়ের অবস্থা, কান্নাকাটি করছে, রিঙ্কি কান্নাকাটি করছে পাগলের মতন, শ্বশুর বাড়ি এরকম করলো, রিঙ্কি লাখ লাখ টাকা ধার করে ফেলেছে। একটু বোঝার তোমরা চেষ্টা করো। তবে রিঙ্কি, আমি কথা দিচ্ছি আমি আছি, টাকাকে নিয়ে চিন্তা করবি না, পরিচয়টাকে নিয়ে আগে চিন্তা কর। আমি রিঙ্কির জন্য, আমি ছোট বোনটা রিঙ্কুর জন্য, সোনার জন্য যা যা জিনিস কিনেছি, ড্রেস কিনেছি, সব রেখে দিয়েছি জানো, পরে আর পাঠাইনি। একটাই ভেবে, ভাইয়ের শরীর খারাপ, এটা কি আমার পাঠানো উচিত হবে, এই ভেবে। কিন্তু এই ক্ষমতা আছে, রিঙ্কিকে, রিঙ্কির মেয়েকে আমি সারা জীবন বসিয়ে খাওয়াতে পারি। এত বড় কথা আমি সোশ্যাল মিডিয়াতে বললাম, সারা জীবন বসে খাওয়াতে পারি রিঙ্কিকে, রিঙ্কির মেয়েকে, এই কথাটা রাখতে পারি। হয়তো 2 টাকা 5 টাকাই দেব, কিন্তু সব সময় ছায়ার মতন তোর পাশে আছি আমি রিঙ্কি। বাস্তব দুনিয়া খুব খারাপ, যার কাছে আছে তার কাছে সবাই, তোর কাছে কেউ নেই, তোর কাছে কিছু নেই, তোর কাছে কেউ থাকবে না।
আমি এরকম অনেক কবিতা লিখেছি। তো রিঙ্কি, স্ট্রং থাক। আর এই যে তোমরা যে ভান্ড মারো না, রিঙ্কি কেন সাজলো, এগুলো তো আমি হলে থাপড়াতাম। এখন শুরু করেছো হসপিটালে ভর্তি করো। আরে যারা 100-200 টাকা দিতে পারছে না ঘরে ওষুধ আনবে, তাদের আবার বলে হসপিটালে ভর্তি করো। হসপিটালে গেলে তো আমার ভাইটা থাকবেই না, সে তো ছুটে নিয়ে চলে যাবে, ছুটি নিয়ে চলে যাবে। ঘরে আছে বলে তো আমার ভাইকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা বলো কোন অ্যাঙ্গেলে? তাহলে দিয়ে দাও না, সবাই 10,000 টাকা করে দিয়ে যাও, 10 জন দিয়ে দাও, 1 লাখ টাকা হয়ে যাবে। তাহলে আমি নিজে হাতে আমি কলকাতা পিজিতে ভর্তি করে দিয়ে আসবো। যেমন ও শ্বশুর বাড়ির কথা আমি বলেই রেখেছি রিঙ্কিকে, আমি কলকাতা থানাতে আমি নিজে লড়বো, নিজে লড়বো। আমি সব রেডি করে রেখেছি, আমি ভুলি না। আমার রাগ থাকে কিন্তু ভুলি না। তো যাই হোক, তোমাদের যদি মন চায় তো রিঙ্কিস লাইফস্টাইলে ঢোকো, প্লিজ একটু হলেও হেল্প করো। একটা দিদি হয়ে এটাই বলতে পারি। টেক কেয়ার, বাই।